सिस्टम ने हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, इसलिए हमने कॉकरोच जनता पार्टी बनाई है। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের প্রতিবাদে গঠন করা হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুনতে রাজনৈতিক দল মনে হলেও এটি একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টির। ককরোচ জনতা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। এই ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর করছেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত অভিজিৎ দীপকে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলটির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের দলের হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচারণায় তিনি বড় ভূমিকা রাখেন। सपने हमारे टूटते हैं, जिम्मेदारी लेने कोई नहीं आता। ১৬ মে ককরোচ জনতা পার্টি চালু করেন দীপকে। চালুর কয়েক ঘন্টার মধ্যেই সিজেপি ইন্টারনেটে ঝড় তোলে। ১৫ মে একটি মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরজীবী ও তেলাপোকা বা ককরোচ শব্দটি ব্যবহার করেন। তিনি একজন আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, কিছু যুবক তেলাপোকার মতো, তারা কোনো কাজ পায় না। তাদের কেউ মিডিয়া হয়ে, কেউ সোশ্যাল মিডিয়া বা আরটিই কর্মী হয়ে সবাইকে আক্রমণ শুরু করে। পরের দিনই এই মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গ করে ককরোচ জনতা পার্টি গঠন করেন অভিজিৎ দীপকে। অবশ্য প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে তার মন্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে। তিনি মূলত ভুয়া ও জাল ডিগ্রি নিয়ে আইন পেশায় আসা ব্যক্তিদের উদ্দেশ্যে ওই কথা বলেছিলেন। जिस सिस्टम ने हमें दबाया, आज उसी सिस्टम को चुनौती देंगे। अब किचन से निकलकर हम सीधे संसद तक जाएंगे।